বুলেট ট্রেন আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। বাঙালি যখন ভেবেছিল এই বুঝি আসবে বুলেট ট্রেন, স্বপ্ন দেখানো হলো, কথাও হলো চীনের সাথে, কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেল। ঠিক কী কারণে এমন হলো, কখনো কি প্রশ্ন জেগেছে মনে? যদি উত্তরটা পেতে চান তাহলে চলে যেতে হবে একটু পিছনে। সময়টা তখন 2017। চীনা কোম্পানি বাংলাদেশের রেল মন্ত্রণালয়ে নিয়মিত যাতায়াত করছেন। শুধু একটি কারণ, তা হচ্ছে বুলেট ট্রেন। রেল মন্ত্রণালয় ও রাজি হলো মাত্র 55 মিনিটে ঢাকা টু চট্টগ্রাম যাওয়া যাবে। বিষয়টা জানার পর যে কোনো মানুষের খুশি হওয়ার কথা। মেট্রো রেলের পর বাংলাদেশে আসবে বুলেট ট্রেন। 300 কিলোমিটার গতির এই ট্রেনটি চালু হলে ঢাকার সাথে চট্টগ্রামের যাতায়াত হতো সহজ, যা অন্যরকম এক মাইলফলকের জন্ম দিত। চীনা কর্মকর্তারা যখন সকল নকশা বাস্তবায়ন করে পাঠায়, সেটি সকল রেলওয়ে কর্মকর্তার দ্বারা পাস হয়। কিন্তু হঠাৎ করেই থেমে যায় সবকিছু। নিরাশা আর হতাশা ভরা অবস্থায় আস্থা হারায় চীনারা। কারণটি ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী। তিনি চেয়েছিলেন হয়তো, কিন্তু তিনি তো এখন ছিলেন দিল্লির হাতে বন্দী। তাই তিনি এই প্রকল্পে স্বাক্ষর করেননি, কারণ মোদী সরকারের ছিল ঘোর আপত্তি। ফাইল তোলা হলেই আসতো ফোন, ওটা চেপে রাখো, চীনের সঙ্গে কাজ করলেই মোদির অসুবিধা হবে। তখন কি তিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন? দিল্লি যা বলতো তাতেই উঠা বসা করতেন। দিল্লির স্বার্থ রক্ষা করাই ছিল তার একমাত্র কাজ। প্রকল্প ফাইল পড়ে থাকতো টেবিলের কোনো এক কোণায়। কর্মকর্তারা হাল ছেড়ে দিলেন। কেউ কেউ বলতো উন্নয়ন চাইলে চীন ছাড়া গতি নেই। চীন আসলে মোদির কষ্ট, আর মোদিকে কষ্ট দিয়ে তো আর ক্ষমতা টিকে থাকবে না। তাই উন্নয়ন চাপা পড়ে গেল এক স্বার্থ হাসিলের বেড়াজালে। তিনি জানতেন বাংলাদেশ এগিয়ে গেলে ভারত খুশি হবে না, আর ভারতকে খুশি না করতে পারলে তার সিংহাসনকে বাঁচাবে কে? চীনারা অপেক্ষা করলো, বিনিয়োগ বোর্ড চুপ থাকলো, আমলারা অবসর নিল, আর ফাইলে ধূলিকণা জমতে থাকলো। এটা স্পষ্ট হয়ে গেল যে উন্নয়নের ভাষণ দিয়ে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে ফেলতেই তৈরি করতে দেওয়া হলো না স্বপ্নের প্রকল্প বুলেট ট্রেন। তারপর চলে যায় বহুদিন। 24-এর আন্দোলন হওয়ার পর হাসিনা পালিয়ে চলে যায় দিল্লি। তারপর ছাত্র জনতা বেছে নেয় দেশসেরা ব্যক্তিত্বের একজন, নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে। তিনি রাজনীতিবিদ না হয়ে উঠল পরিবর্তনের প্রতীক। ইউনূস সরকার খুঁজতে থাকে আটকে থাকা স্বপ্নগুলো। সেখানেই পেয়ে যায় ধূলিকণা সমৃদ্ধ ফাইলটি, যা হাজার বাঙালির স্বপ্ন। চীনের কর্মকর্তারা আবার ঢাকা এলো। এবার আর তাদের বিভিন্ন জায়গায় দৌড়াতে হলো না, শুরু হলো আবার প্রস্তুতি। স্বপ্নের ট্রেনটি চলবে আবার, এমন খবর পেল বাংলাদেশ। এই ট্রেন শুধু যাতায়াতের সময়ই কমাবে না, পাল্টে দেবে দেশের অর্থনীতি, জনসংযোগ, কর্মসংস্থান আর যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ। ঢাকা টু চট্টগ্রাম 6 ঘন্টার কষ্ট শেষ হয়ে যাবে মাত্র 55 মিনিটেই। 300 কিলোমিটার গতি বাংলাদেশ রেলওয়ে ইতিহাসের প্রথম। মোট 6টি স্টেশন থাকবে: ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, পাহাড়তলী ও চট্টগ্রাম। নতুন শিল্প এলাকা গড়ে উঠবে স্টেশনকে কেন্দ্র করে, যেমন নারায়ণগঞ্জ ও কুমিল্লা। কর্মসংস্থান বাড়বে হাজার হাজার মানুষের, যেমন রেল লাইন নির্মাণ কাজ, স্টেশন সাপোর্ট, টেকনিক্যাল টিম, সিকিউরিটি, কাস্টমার সার্ভিস, সব কিছুতেই। ব্যবসায়ের গতি বাড়বে বহুগুণে। ঢাকার ব্যবসায়ী সকালে চট্টগ্রামে গিয়ে সন্ধ্যায় ফিরে আসবেন। আমদানি রপ্তানি সময় কমবে, পণ্য রপ্তানি হবে বেশি বেশি। একটি মাত্র প্রকল্প পাল্টে যাবে চিত্র। 21 শতকের উন্নয়নের ছোঁয়া, যা গতিশীল করবে দেশকে। হিংসায় জ্বলে যাবে প্রতিবেশী দেশ, কারণ মোদির আশা যে শেষ। কষ্টে মরবে দাদাবাবুরা, হাসবে তখন দেশ। সবাই তখন বলবে এই তো, এটাই তো উন্নয়ন, এটাই তো ডিজিটাল বাংলাদেশ।